এখানে দাদা ভাইয়ার চাদরটা আমার টান টান করে পেতে দিল। আর এখানে আমি নিয়েছিলাম দেখো 1 কাপ গরম গ্রিন টি। এখানে মাটি কীভাবে বানিয়েছি সেটাও তোমাদের সাথে আজকের ভিডিওতে আমি শেয়ার করব। আর একটা দেখো জিনিস এখানে যে অনেকগুলো মানি প্লান্ট হয়ে গেছে এখানে। আর মানি প্লান্টের সব ডগাগুলো না নিচে দিকে যাচ্ছিলো। দাদাভাই যাচ্ছিলো দুধ আনতে, আর বিরক্তকরভাবে আমাকে ডেকে বলল যে পিঙ্কি এগুলো একটু ঠিক করে তুমি করো, যেখানে সেখানে গাছ এরকম লাগিয়ে দিয়েছো, এগুলো একদম দেখছো না। তো দেখি যতটা কাজকর্ম করে আমি সম্ভব হয় ওটা করার চেষ্টা করব। আর দেখো এখানে দুধটা আমি বসিয়ে দিয়েছি, তো দুধটা আমার কেটে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ঘরের কাজ কর্মর সাথে সাথে এখানে আগে দেখো নিজেকে তো ফ্রেশ করতে হবে, তাই নিয়ে নিয়েছি এখানে গরম 1 কাপ গ্রিন টি। তো চলো এটা খেয়ে চলে এসেছি রান্নাঘরের। এখানে কেটে নিয়েছি আলু আর ভিন্ডি, বসিয়ে দিয়েছিলাম কড়াই, দিয়ে দিলাম তেল। এরপর আলু ভিন্ডিটা ভেজে নেব সকালে জলখাবারের নাস্তার জন্য। কি করছি না আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে ভুলো না বন্ধুরা। যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখনও বৃষ্টি পড়ছে আমাদের এখানে দেখো। আর এগুলো তো লাগিয়েছিলাম দেখো ধনে, তো এগুলো ইঁদুরে এগুলো আমার শেষ করে দিয়েছে দেখো, কুড়ে টুড়ে। এখন একটু প্লাস্টিক দিয়ে দিয়েছি এর মধ্যে আমি। তো বাজার থেকে শাক নিয়ে এসেছি, কলমি শাক। তো এগুলো আজকে আর হবে না, এগুলো বেছে রেখে দেবো। এখন চলো লাল শাক কিছুগুলো রয়েছে, তো এই শাকটাকে বেছে রেখে দিই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন। আর দেখুন বৃষ্টি পড়ছে ছিটা ফোটা। তো এসছিলাম এখানে একটু, সেদিনকে ধনেগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ধনেগুলো লাগিয়ে দিয়েছি। জানি না বৃষ্টির জল হবেও কি না। তো প্লাস্টিক দিয়ে দিলাম একটু আগে। আর আমার স্নান টান হয়ে গেছে। দাদাভাই এখানে নাস্তা করছে, যাবে কাজে। আর চলো এখানে শাক আছে, সেগুলো বেছে বুছে রেখে দেবো। তো ডিউটিটা ছিল, আর আমি পেছন দিক থেকে গেলাম যে দরজাটা তো লাগাতে হবে ভিতর দিক থাকতে। আর তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে। দেখো বৃষ্টি পড়ছে, সব দিকটা কত সুন্দর সবুজ সবুজ লাগছে এখন দেখতে। আর সব জায়গায় খুবই বৃষ্টি হচ্ছে। তো চলো বন্ধুরা এরপর ভিতরে যাব, কি কাজ আছে সেগুলো করতে হবে। আর এখনও রান্না বসাইনি, তো রান্নাটা বসাবো চলো। তো চলো বন্ধুরা, দাদা ভাইতে চলে গেলো অফিস খেয়ে, আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দেবো। তো দেখো এখানে নিচ্ছি রসুন আর লাল শাকগুলো কালকারি আনা ছিল, সেগুলোকে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। এদিকে রান্নার জোগাড় বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা। আর এখানে দেখো রসুন আছে, আর শাকগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো রসুনটাকে আমি থেতো করব। তার আগে এই জায়গাটাকে আমাকে কতবার যে মুছতে হয় তার নাই ঠিকানা, যেখানে আমি রান্না করি। তো আমার অনেক জল পড়ে, যার জন্য হাত দিয়ে, ওই জন্য আমাকে বারবার করে মুছতে হয়। কাপড় দিয়ে মুছি দিয়ে এখন কখনো কখনো। তো এই যে রসুনগুলোকে আমি সাঁড়াশিটা দিয়ে দুই দিক দিয়ে টিপে দিয়েছি দেখো। আর এটা রসুনটা বেশ ভালো ভেঙে গেছে। তো দিয়ে দিলাম এর মধ্যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন। তো এরপর শাকটা এর মধ্যে দিয়ে রান্না করে নেবো। আর রান্না করার সাথে সাথে বন্ধুরা আমার যে টুকটাক বাসনগুলো হয় সেগুলোও আমি ধুয়ে দিই। যেমন সবজি বসিয়ে কিছু বাসন মাজলাম, ভাত বসিয়ে কিছু বাসন মাজলাম। বাসন তো সকাল থাকতে দুনিয়াভর হয়েই যায়। তো জানোই যে ঘরে কত যে বাসন মাজতে হয় তার নাই ঠিকানা। তো চলো এখানে দেখো একদিকে আমি শাকটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, তো একদিকে আমি সেরফটা মুছলাম। মুছে পরে এখানে আমি ছুরি দিয়ে কেটে নিলাম শাকটাকে। তো এখানে আমি আরেকবার এটাকে মুছতে হবে আমাকে। তো চলো শাকটা বসিয়ে নিয়ে দেখতে থাকো তোমরা ভিডিওটা। শাকটা বসিয়ে দিলাম, ঢাকা দিতে হবে নুন দিয়ে। আর এখানে দেখো ভাতের জল বসে গেছে। আমি লঙ্কাটাকে বোটা ছাড়িয়ে এরকমভাবে ধুয়ে এটাকে জলটা ঝরিয়ে নেব। আর দেখো ধনে পাতাটাকেও ধুয়ে নিয়েছি ভালো করে, কেন এখন বর্ষার দিন তো এখন কাদা টাদা ছিল গোড়াগুলোতে, গোড়াগুলো ফেলে দিয়েছি। আর এগুলো বেছে নিয়েছি, জল ঝরিয়ে এগুলোকেও রেখে দেবো ফ্রিজের মধ্যে কন্টেনারে। চলো এটাকে পাখার তলায় রেখে দিই। তো এখানে রেখে দেবো, এটা জলটা ঝরে যাবে। আর তারপর এটা প্লাস্টিকে করে দিতে হবে নুন। তো নুন দিয়ে দেবো, আর নুন দিয়ে দেবো ঢাকা। চলো দিয়ে দিই ঢাকাটা। এগুলো হচ্ছে আমাদের গাছের পেয়ারা, দেখো ছোটো ছোটো সাইজ পেয়ারা, তবে খুব মিষ্টি এগুলো। তো বন্ধুরা দেখো এখানে যত সবজির খোসাগুলো আছে আমি প্রত্যেক দিন এই জায়গাটাতে ফেলে রাখি। এই জায়গাটায় আমি এটা ফেলে দেবো, যাতে কী হয় বলো তো, এখানে আমার মাটি তৈরি হয়। আর দেখো এই মাটিগুলো আমি ওখান থেকেই ভরেছিলাম।
চলো দেখি ভাতের চালটা ছাড়তে হবে, জলটা হয়ে গেছে গরম, আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে। আর দেখো প্রত্যেক দিন ভাত বানানোর সময় এরকম করে চালটাকে আমি ভিজিয়ে রাখি, যাতে ভাতটা বেশ ভালো ঝরঝরে হয় আর অনেকক্ষণ লাগে না ভাত করতে। তো চলো এখানে দেখো শাকটাও আমার হয়ে গেছে, তো জলটাকে শুকিয়ে নিলাম আর একটু বাদাম গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখানে আলু আর পেঁপে কেটে নিয়েছি, তো চলো এটাকে ভাপিয়ে নেব। আজকে আলু পেঁপেরই সবজি বানাবো। এই যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর দিয়ে দেবো তার সাথে একটু ছোলার ডাল। আর এখানে ভাতটা একটু পরে হয়ে এসছে না, এখানে ভাতটা হয়ে এসছে। তো ভাতটা অনেকবার উতলে যাচ্ছিল, যার কারণে ভিজে কাপড় দিয়ে আমি 4-5টা মুছে দিলাম যাতে উতলে না পড়ে ভাতটা গ্যাসের মধ্যে। তো এখানে ভাতটা হয়ে এসছে, পেঁপেটাও ভাপিয়ে নিয়েছি। আর এখানে দেখো মাছ 2 ভাগে ভাগ করে রেখে দিলাম, বাচ্চারা তো মাছ খেতেই চায় না। আর এই কপিস মাছ ভাজা আমি করব, তো মাছটা ঝোল আবার করলে দাদাভাই ভালোবাসে, কিন্তু মাছ ভাজা আবার ভালোবাসে না। তো যাই হোক কপিস মাছ করব, আর বেশিরভাগ মাছটা আমি রেখেই দেবো। বাচ্চারা তো একদমই খায় না মাছ, ওরা খেতেও চায় না। যাই হোক চলো মাছটা ভাজা হয়ে গেছে, তো মাছ ভেজে এখানে আমি ঝোল বানিয়ে নেব। চলো বন্ধুরা, আমার রান্না এদিকে হয়েছে কমপ্লিট, আর গ্যাসটা ছিল পুষে নিয়েছি, শুধু রান্নাঘরের নিচটা পুষা বাকি আছে। আর এখানে কুমড়া বীজগুলো চলো ছাদের উপরে দিয়ে আসবো। আর কি রান্না করছি তোমার সাথে দেখা হয়নি, চলো একবার দেখিয়ে দিই। এখানে উচ্ছে পেঁয়াজ ভাজা, লাল শাক ভাজা, কালকার একটু রাত্রের তরকারি, এখানে রয়েছে মাছের ঝোল, আর এই যে এখানে পেঁপে ঘন্ট। তো এখানে মেয়ে আর বাবা যাচ্ছে বাজার, তো বাজারে কিছু কাজ আছে তাই আমার মেয়ে গেল ওর বাবার সাথে। তো আমারই কিছু কাজ আছে, সে কাজটা তোমরা পরে বলবো, এখন বলছি না। তো দেখো যাচ্ছে ওর বাবা, ওকে নিয়ে ওকে ছেড়ে দেবে বাজারে, আর ও তার বান্ধবীর সাথে একটু মার্কেটে যাবে। তো বন্ধুরা চলো রুটি টুটি হয়ে গেছে, আর আমার মেয়ে এখন একটু আগে এলো বাজার থেকে, ওর বান্ধবীর কাছে গেছিলো দেখা করতে। তো বাড়িতে এসছে, তো একটু বান্ধবীর সঙ্গে দেখা না করলে তারও মনটা ভালো লাগে না। তো দেখি কী কী নিয়ে এসছে একটু বাজার থেকে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এটা 0 সাইজের ব্রাশ, আর এটা দেখুন শ্রাবণ মাসের চুড়ি নিয়ে এসছে। প্রথম শ্রাবণ তো পরতে পারলাম না, দেখি খুলি একটু দেখাই। নেল পেন্ট লাগিয়েছে। দেখো বন্ধুরা এই চুড়িটা এনেছে, সাইজটা আমার হলো না, এটা 2.6, হাতেও আটাবে না। বন্ধুরা বাইরে খুব হাওয়া চলছে, ঝড় এসছে মনে হয়। আর চলো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরাও খাবো, চলো। তো বন্ধুরা বৃষ্টি এদিকে আরম্ভ হয়ে গেছে, আর দিদি দাদাভাই খেতে, আমি এখানে খাবার নিয়ে নিয়েছি। চলো আলু ভাজা, রুটি সাথে লঙ্কা চপ, আর তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর প্রচুর পড়ছে আজকে বৃষ্টি। তো চলো আজকের মতন ব্লগটা এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর দেখো কত বৃষ্টি পড়ছে বাইরে, পুরো অন্ধকার। তো চলো সবাইকে একবার আরও গুড নাইট, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। চলো।